দেশি মুরগিকে ফিড ছাড়া এইগুলো খাওয়ান মাত্র 15 দিনেই মুরগির ডিম দেওয়া শুরু করবে। অনেকেই দেশি মুরগি পালন করতে চায়, কিন্তু কি ধরনের খাবার দিলে খুব কম সময়ে দেশি মুরগি ডিম দিবে সেটা অনেকেই জানে না। তাই মুরগি পালন করতে গিয়ে খরচ বেশি হয়, যার ফলে ছোট খামারিরা লাভের মুখ দেখি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ঘরোয়া খাবার বানিয়ে দেখাবো যেটাতে আপনার বাড়তি তেমন কোনো খরচই হবে না, কিন্তু এটা খাওয়ানোর 15 দিন পর থেকে আপনার দেশি মুরগি ডিম দেওয়া শুরু করবে। যে মুরগি আগে ডিম দিচ্ছিল না সেই মুরগিও ডিম দেওয়া শুরু করবে। মুরগিকে আর কিনে ফিড খাওয়াতে হবে। খাবারটি বানিয়ে দেখাবো তার আগে আপনাদের দেখিয়ে নেই আমার মুরগিগুলো কতটুকু বড় হয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার এই মুরগির বয়স কিন্তু মাত্র 4 থেকে 5 মাস, আর এই মুরগিগুলো এখনই কিন্তু প্রচুর পরিমাণে ডিম দিচ্ছে। এদের কিন্তু আমি বাড়তি খাবার তেমন কোনো খাবারই খাওয়াই না। আজকের যে খাবারটা আমি বানিয়ে আপনাদের দেখাবো সেটাই আমি আমার মুরগিদেরকে রেগুলার খাইয়ে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। তো প্রথমেই উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি ভাতের মাড়। গ্রামের ভাষায় যেটাকে আমরা ভাতের ফেনা বলে থাকি, এইটাকে আপনাদের গ্রামের ভাষায় কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে নিয়ে নিয়েছি কিছু পরিমাণে ভাত। আপনি ভাতের পরিবর্তে যাও খুদের ভাতও নিয়ে নিতে পারেন। তো আমাদের বাড়িতে যেহেতু আজকে ভাত রান্না হয়েছে তাই আমিও কিছু পরিমাণে ভাত নিয়ে নিয়েছি, এবং সাথে নিয়ে নিয়েছি ভুসি। এটা ভুট্টার ভুসি। আপনি চাইলে এটার পরিবর্তে ধানের কুড়া দিতে পারেন, তবে কুড়াতে কিন্তু কাজ কিছুটা কম আপনি পাবেন। এখন এই খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিন। আপনি দেখে অবাক হয়ে যাবেন যে এই খাবারগুলো আমার মুরগি কতটা তৃপ্তি নিয়ে এবং কতটা মজা নিয়ে খাচ্ছে। হাতের মারে এমন কিছু উপাদান থাকে যা কম সময়ে মুরগিকে মোটা তাজা করতে সাহায্য করে, এবং ভুসিতে এমন কিছু উপাদান থাকে যা মুরগিকে খুব কম সময়ে ডিম দিতে সাহায্য করে। যাদের বাসায় গরু আছে আপনারা খেয়াল করে দেখবেন, গরুকে দ্রুত সময়ে মোটা তাজা করতে চাইলে কিন্তু আমরা সাধারণত এই খাবারগুলোই খাওয়াই, যেমন ভুসি, ভাতের ফেনা, ভাত ইত্যাদি। তো এই খাবারগুলোর কম্বিনেশনে আমরা যদি একটি খাবার বানিয়ে আমাদের দেশি মুরগিকে দিতে পারি, তাহলে মুরগিগুলো কিন্তু খুব কম সময়ে মোটা তাজা হবে, কম সময়ে বড় হবে, এবং কম সময়ে ম্যাচিউরড হয়ে তারা ডিম দিতে শুরু করবে। এখন এই খাবারগুলো আমি আমার মুরগিকে দিয়ে দিব। দেখুন আমার মুরগিগুলো কত মজা করে এবং কতটা তৃপ্তি নিয়ে খাবারগুলো খাচ্ছে। আমার মুরগিগুলোকে দানাদার খাবার হিসেবে আমি অন্য তেমন কোনো খাবারই দিই। দিনের যে কোনো একটা বেলায় শুধু এই খাবারটা বানিয়ে আমি দিই। হয়তো কিছু উপকরণ মাঝে মাঝে পরিবর্তন হয়, যেমন ভাতের পরিবর্তে যাও দেই বা খুদের ভাত দেই, যেদিন যেটা রান্না হয় সেটা দেই। ভুসির পরিবর্তে হয়তো আমি ধানের কুড়া দিই, বা কোনো কোনো ক্ষেত্রে আমি ধানও দিই, কিন্তু খাবারগুলো কিন্তু এটাই থাকে। তো দানাদার খাবার হিসাবে আমি মুরগিগুলোকে এই খাবারগুলোই দিই। আমি কখনোই মুরগিগুলোকে ফিড খাওয়াই না। আমার খামারে যতগুলো মুরগি আছে সবগুলোই আমি প্রাকৃতিক উপায়ে বড় করতেছি, কারণ এই মুরগিগুলো মাঝে মাঝে আমি নিজেও খাই এবং আমার 2 বছরের মেয়েও খায়। আমি চাই না আমার মুরগিগুলোকে এমন কিছু দিতে যেটা খেয়ে পরবর্তীতে আমাদেরও সমস্যা হতে পারে। তো যাই হোক, আপনি যদি কিছুদিন নিয়মিত এই খাবারগুলো খাওয়াতে পারেন তাহলে মুরগির পরিবর্তন দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। মাত্র 15 দিনের ব্যবধানে আপনার মুরগি ডিম দেওয়া শুরু করবে, এবং যে মুরগি আগেও ডিম দিচ্ছিল না সেই মুরগিও কিন্তু ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। তখন আপনি আমাকে নিজেই খুঁজে বের করবেন, হয়তো আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভ্যাকসিন না করেও যদি সারা বছর দেশি মুরগিকে সুস্থ রাখতে চান তাহলে এই কাজটি করুন, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনার কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের রিপ্লাই করবো ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।